আলহামদুলিল্লাহ, আমি তো ঠিক 7:30টার সময় ভোটটা দিয়েছি। ইনশাল্লাহ পরিবেশ ভালো থাকবে। শুরুয়াত আজকে শুরু তো ভালোই হয়েছে, কিন্তু গতকাল রাত্রে সারা রাত যা ঘটেছে ওরকম ব্যতিক্রম ধর্মীয় কিছু উল্লেখযোগ্য কিছু ঘটেনি, কিন্তু কিছু কিছু ঘটেছে রাজধানীও। তো আশা করি ইনশাল্লাহ ফলাফল ধানের শীষের পক্ষেই থাকবে আল্লাহ যদি করে। সব মিলিয়ে পরিবেশ কেমন দেখছেন, প্রশাসনের অবস্থানটা কেমন দেখছেন? আমি আপনাদেরকে রাউজানের প্রশাসনের ভূমিকা আমি প্রশংসা না করে পারছি না। খুব ভালো, খুব ভালো। তারা রাত্রে 1টা-2টার সময় যখনই অভিযোগ এসছে, প্রশাসন ওখানে হাজির হয়েছে, উপস্থিত হয়েছে এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় আপনার টাকা পয়সার ইয়েটা একটু বেশি দেখা যাচ্ছে। কেন জানি একটু ব্যতিক্রম। অতীতে যেরকম আমরা মহিলাদেরকে কোনো জনসভায় দেখিনি, এবার দেখেছি প্রত্যেকটা জনসভায় মহিলার উপস্থিতি বেশ ভালো ছিল, খুবই ভালো ছিল। এইবার একটু পয়সার খেলাটা কেন জানি একটু বেশি হচ্ছে। তো আমি সাধারণ নির্বাচনে কোনো সময় এটা আগে দেখিনি। এটা প্রথমবার। ধন্যবাদ। আচ্ছা, টাকার খেলা যেটা বলছেন আপনি, রাজধানীতে 4জন প্রার্থী রয়েছেন আপনি সহ, এটা সুনির্দিষ্ট কোনো প্রার্থীর বিষয়ে যদি বলতেন? এটা আমার মুখ দিয়ে বের না করাটাই ভালো। তবে আমার মনে হয় ভোটারদেরকে এই প্রশ্নটা জিজ্ঞেস করলে তারা বলবে কারা এসে টাকা বিতরণ করতে তারা দেখেছে এবং তারা কয়েকজনকে আটকিয়েছে এবং প্রশাসনকে খবর দিয়েছে। এরা আপনারা ভোটারদের থেকে, আমি তো কোথাও ছিলাম না, আমি কোনো কাউকে টাকা বিতরণ করতে আমি পাইনি, কিন্তু ভোটাররা পেয়েছে। আমি অনেক রাত্রে খবর পেয়েছি থেকে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। ভাইয়া, একটা জিনিস হচ্ছে যে ভোটাররা ভোট দিতে চায়, নির্ভয়ে ভোট দিতে চায়, সেক্ষেত্রে কেন্দ্রমুখী করতে ভোটারদেরকে, বিশেষ করে নারী প্রার্থীদের, আপনারা আসলে কি ধরনের উদ্যোগ নিয়েছেন? এখন পর্যন্ত কোনো আপনাদের পক্ষ থেকে কোনো অভিযোগ আছে? না, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো আমার অভিযোগ নেই। মোটামুটি দেখছি যে কি মহিলাদের মুভমেন্টও আছে, আপনারা যে অন্যদিকে যান মহিলারাও আসতেছে এবং পুরুষদেরও মাত্র শুরু হলো, তো আপনার পুরুষ ভোটাররাও আসবে। আমি মনে করি এখানে একটা স্বতঃস্ফূর্ত ইয়ে হবে। ঠিক আছে, ধন্যবাদ।